আজ ন্যাড়া পোড়ার দিন। রাত ওই 11টার মতন টাইম হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া সেরে রাস্তায় বেরিয়েছি ন্যাড়া পোড়ার ঘর বানাবো বলে। আমরা কলকাতায় যখন ছোট ছিলাম তখন কত ঘর না বানিয়েছি ছোট ছোট বাচ্চারা মিলে, কিন্তু যবে থেকে আমি এই ভিন রাজ্যে থাকি তবে থেকে এগুলো আর করা হয় না। তবু এদের মাঝখানে থেকে ভিন রাজ্যবাসীর কাছে থেকে ভিন ভাষার কাছে থেকেও আমি কিন্তু আমার ছোট ছোট এই ইচ্ছেগুলো আমার তাদের সাথে মিশিয়ে করে ফেলি। এই যে এদের কাছে আজকের দিনে হোলি পালন করা হয়, মানে আজকে হোলি বলা হয়। আমরা যেমন বলি আজকে ন্যাড়া পোড়া, এটিকে এরা বলে আজকের দিনটাকে হোলি, আর রং খেলার দিনকে বলবে ফাগুয়া। এই তো আমি এই হোলির ঘরটিকে এইভাবে বানিয়ে দিয়েছি। এরা কিন্তু এখানে কাঠগুলোকে একসাথে করে, মানে এমনি কোনো ঘর বানায় না, এক জায়গায় আম কাঠ দিয়ে কিন্তু এরা হোলির ঘর পোড়ায়। তো আমি এরকমভাবে একটু দাঁড় করিয়ে একটু ঘর বানিয়ে দিয়েছি যাতে একটু ঘর ঘর মতন মনে হয়। আর এইভাবে নিজেদের মতন করে আগে পুজো করে সব কিছু দিয়ে। ওই দেখুন দূরের কোথাও একটু জ্বলেছে, তাই আগুন দেখা যাচ্ছে। এখানে আবার টাইম মানে কখন আগুন দেওয়া যাবে কি না, টাইম ছিল 11টার পরে, সেরকম মেনেই আমরা সবাই এক জায়গায় হয়েছি। আর এর মধ্যে দেখছেন 7 রকমের জিনিস আছে, মানে এই 7 রকম জিনিস একসাথে করে এই হোলির ঘরে পোড়ানো হয়। হোলির ঘরে পোড়ানো হয় মানে আজকের দিনে এরা মনে করে যে নিজেদের মানে ঘরে যত বয়স্ক মানুষ আছে বা বাচ্চা হোক, বয়স যার যেরকমই হোক না কেন, নিজেদের নজর আজকের দিনে এখানে মানে সব উতারে বা এরকমই বলে যে এর নজর নাকি উতরায়। এদের ভাষার মাঝখানে এরকম এরা এটাকে বিশ্বাস করে। ওই যে বললাম একই জায়গায় থেকে একটু অন্য রকম অন্য মতামত থাকে সবারই, তাই এরা নিজেদের মতন আগে পুজো করে। এর মধ্যে আছে কিছু ঘুঁটে, এরপর দেওয়া হবে এতে আগুন। এই যে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন কিন্তু সবাই এতে দিতে পারে না, এরা বলে যে আগুন তারাই দিতে পারে যাদের কান ফুটানো হয়ে গেছে। মানে এই রাজ্যে কিন্তু ছেলে মানুষদেরও কান ফোটানো হয় একটা বয়সের পরে, আর যাদের কান ফোটানো হয়ে যায় সেই ছেলে মানুষের, তারাই কিন্তু এতে আগুন দিতে পারে। কোনো মেয়েরা কিন্তু এতে আগুন দেয় না, দেয় ছেলেরাই। আর দেখছেন আজকের আমাদের হোলির আগুন কত সুন্দর তেজ জ্বলছে, তাই না? কত সুন্দর। আমরা এই ছোটোখাটোর মধ্যেই নিজেদের মজা নিজেদের আনন্দগুলোকে খুঁজে বার করি। আমি যে গলিটার মধ্যে থাকি এখানে 4-5টা ঘর আছে। আমরা নিজেদের মতন করে থাকি, নিজেদের পরিবারের মতন এখন হয়ে গেছি, সেইভাবেই থাকি। আর এই যে সবাই লাইন দিয়ে আছে, একের পর এক সবাই করবে। আগে দেখছেন আমার নিহারিকায় সবার প্রথম গেছে, ওর পাশে উনি করে দিচ্ছে, মানে উনি বুয়া বলে ডাকে, মানে পিসি বলে ডাকে। আর এই যে এক এক করে সবাই সবার নজর উতরাচ্ছে, নজর কাটে, এরকম বলা হয় যে আজকে নাকি এই হোলির আগুন এদের কাছে খুব বিশ্বস্ত একটি দিন, আর এদের কাছে খুব বিশ্বাস করে এই আগুনটাকে এরা। তাই এরকমভাবে নিজেদের সংস্কৃতিকে এরা এইভাবে তুলে ধরে, তাই সেটাই তোমাদের সাথেই তুলে ধরলাম। আর এই যে সবাই হোলির আগুন নেয়, তাপ নেয়। আজকের দিনে নাকি এই তাপ যে আগুন জ্বলে এই তাপও নাকি নেওয়া উচিত। তাই সবাই একে একে করে নিজেদের তাপ নিচ্ছে। অবশেষে এবার আমার পালা। আমার ওপর দিয়েও এইভাবে ঘুরিয়ে 7 বার এরকমভাবে ফেলবে। দেখছেন সবাই এসেছে, আর সবাই পাশ দিয়ে দাঁড়িয়ে এইভাবে তাপ নেয়। আরও এতে যে যার মনস্কামনা নাকি বলে, তাই নাকি মানে মনস্কামনা ফলে। এছাড়াও এদের মনে অনেক বিশ্বাস আছে যে যা কিছু অশুভ তাই নিয়ে যাও, যা কিছু শুভ তাই দিয়ে যাও। এই তো সবার ওপর দিয়ে ছড়ানো হলো। আমরা এবার একটু তাপ নিই।
এবার সবাই একসাথে বসে গল্প করছে আর হোলির তাপ নিচ্ছে। তা এখন এটি নেভারই প্রতীক্ষায় আছে, নিভলে এটাকে পুকুরে দিয়ে আসবে, জলে দিয়ে আসবে, এটি যেখানে সেখানে ফেলে না ছাইগুলো। তাহলে আজকে আসি, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।